হিরো আলম আজকে দেখলাম হঠাৎ করে হিরো আলম মারা গেছে। একটা ভিডিও দেখলাম, নাক তুলে দিছে, শুয়ে আছে মৃত লাশের মতো। কথা কয় না, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে হিরো আলম হঠাৎ করে মৃত্যুবরণ করলেন, দুনিয়ার মায়া ত্যাগ করলেন। হিরো আলম চেনেন আপনারা? হিরো আলম কথা কয় না, কয়েকদিন আগে আত্মহত্যার নাটক করলো। আত্মহত্যা করে আমার অবশ্য এই নাটক করে উপকার হয়েছে। দুই বউ ঢাকার থেকে এসে কোলত করে নিয়ে আবার ঢাকা। সেই হিরো আলম আজকে দেখলাম হঠাৎ করে হিরো আলম মারা গেছে। একটা ভিডিও দেখলাম, নাক তুলে দিছে, শুয়ে আছে মৃত লাশের মতো। কথা কয় না, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে হিরো আলম হঠাৎ করে মৃত্যুবরণ করলেন, দুনিয়ার মায়া ত্যাগ করলেন। তো অনেকে খুশি হয়েছে, অনেকে কচ্ছে ঘটনা কতটুকু সত্য। মূলত এই ঘটনা সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে। তবে এরা যেহেতু অভিনেতা, হয়তো এটা কোনো অভিনয়। কথা কন, হঠাৎ করে হিরো আলম মারা গেলেন, মারা যায়নি তো, এটা অভিনয়। এটা কি? এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। তো মাঝে মাঝে হিরো আলমের নাটক তো আপনারা দেখেন, বউক কোরআন শরীফ হাত দিয়ে কলো ছেড়ে দিছে, সেই বউক নিয়ে এখন ঘুরতেছে। কি বলবেন? এদের কাছে কি আছে বলেন? এদের কাছে শিক্ষার কিছু আছে? নাই। এরা মনে করে দুনিয়াটায় রং তামাশা, যা ইচ্ছে তাই করে। তো হঠাৎ করে আজকে হিরো আলমের মৃত্যুর একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়ে গেছে যে হঠাৎ করে মারা গেলেন হিরো আলম। তো অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ, অনেকে বলতেছে ঘটনা কতটুকু সত্য আমাকে জানাবেন। এক ভাই হুজুর তাইও পোস্ট করছে ফেসবুকে যে হিরো আলম মারা গেছে, ঘটনা কি সত্য? ওর ভাব সাব দিকে মনে হচ্ছে জানাজা পড়াবে। কথা কোন আগে আপনারা কোন বড় হুজুর যায় এদের জানাজা পড়ালে হবে? তো হিরো আলম মারা যায়নি, অভিনয়টা অভিনয়। কথা কন না কেন? এদের নাটক সিনেমা করে হঠাৎ করে মারা যায়, আবার পরের নাটকে আবার জীবিত হয়ে যায়। নাটক তো নাটকই। রাগ করতেছেন নাকি? তো মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। হ্যাঁ, হিরো আলম দেখবেন, কালকে দেখবেন বলতেছে আমার সোশ্যাল মিডিয়াতে যে মৃত্যুর ভিডিওটা ভাইরাল হয়েছে ঘটনা সত্য না, এটা আমার একটা নাটকের শুটিং ছিল, হিরো আলম কেন মারা গেল, তাই না? এরকম বলবে। আচ্ছা এদিক খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তাড়া করছে, ঘুমোর থেকে উঠে দেখেন সাপ খুঁজে পাওয়া যায়। ভাই, তো স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, বিশেষ করে যুবকদের স্বপ্ন, বাপ রে বাপ। যে সমস্ত যুবক বিয়ে করেন, এদের কিছু যুবক বলতেছে হুজুর আমাদের বউ নাই। বাবা আফসোস করিস না, যেভাবে মেয়ে মানুষের সংখ্যা বাড়তেছে বউ কটা লাগে, খালি টাকা রেডি করো। এখনকার মেয়ে মানুষ বোঝো না, টাকা থাকলে বুড়া লোক বিয়ে করে, টাকা থাকা লাগবে। এমনি এমনি মোবাইলের এমবি তোলার টাকা নাই, বান্ধবী মিস কল মারে বলে এমবি তুলে দাও, ওই বিড়িতে রাগ করতেছেন। এদিক শোনেন শোনেন, নায়িকের ছবিতে পুরো ঘর ভরায় রাখছে, ঘুমানোর আগে নায়িকের ছবি দেখে আর বলে আরে এরকম নায়িকের মতো যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। কথা কয়, ঘুমের ঘরে থেকে ওই নায়িকা আর বুকের কি যুবক। আজকে যুব সমাজকে নষ্ট করার মূল যে হাতিয়ার, মূল যে ষড়যন্ত্র, তার নাম হলো মোবাইল। কথা কন না কেন? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। মোবাইল, টিকটক ভিডিও বানায় মোবাইল দিয়ে। কথা কন, ওই এক ছেলে দেখলেন না টিকটক ভিডিও করতেছে, ছাদের উপর থেকে লাফ দিছে, আজরাইল এসে বলতেছে লাফ যখন দিয়ে ভিডিও করতেছিস দুনিয়াত করবো কে, আখিরাতে ভিডিও করার ব্যবস্থা করে দিয়েছে। কথা কন, এককে ছাদের উপর থেকে চাচা লাফ দিয়েছে, নিচে পড়ে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তো এরকম টিকটক করবে যা কত যুবক মারা যাচ্ছে। কথা কন না কে? আছেন না নাই আছেন? রাগ করতেছেন আপনারা? তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো বলবো, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা কন না আপনারা? এই মোবাইল পাইয়া
দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া, দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, আছে না নাই? যে নারী স্বামী রেখে সন্তান রেখে পরকীয়া প্রেম করে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ডাইনি, কালনাঘিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা, ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো? নারী তুমি বহুরূপী। হে কথা কন না কে? শুধু কি নারীদেরই দোষ, পুরুষের দোষ না? এই ছেলে, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? তোমার মায়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? তোমার বোনের সাথে, খালা ফুফু মানবা না? তো তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে, সন্তান আছে, সেও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তোমার কি একটু লজ্জা করে না? এই দুনিয়াতে কি মহিলার অভাব আছে? একটা নারীর স্বামী আছে জানার পরে তার সাথে পরকীয়া প্রেম করো, তো রুচিতে সমস্যা। এই হাসবেন না, হাসির কথা। এই তুমি যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকো, দেশে কি নারীর অভাব আছে? কত গরিবের মেয়ে সুন্দরী, টাকার অভাবে বিয়ে দিতে পারে না, জানা বেটা বিয়ে করবে। এই যা, ভাবি চাচি খালা ফুফু এদের দিকে নজর দিস কেন? যা, এই পাশের বাড়ির ভাবির দিকে নজর দিস কেন? যা, ওই গরিব মেয়েটারে বিয়ে কর। কত বিধবা স্বামী পরিত্যক্তা নারী আছে, কেউ নাই দেখার, জানা অভিভাবকের দায়িত্বটা নে, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি তা করবে না, তুমি পরকীয়া প্রেম করো। এই পরকীয়ার অভিশাপে হাজার হাজার পরিবার ধ্বংস, নারীও ধ্বংস, পুরুষও ধ্বংস। কথা বলে না কেন ভাই? এই পরকীয়ার ভাইরাস করোনা মহামারীর চাইতেও বিশাল ভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। রংপুরে অবশ্যই এর হাওয়া লাগেনি, নাই, রংপুরে কেউ পালিয়ে যায় না। পালিয়ে বিয়ে করা অবশ্যই জায়েজ আছে না? পালিয়ে বিবাহ করা হারাম। কি পালিয়ে বিবাহ করা কি? আপনি কি পাইছেন? এই জন্য ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে হলে টাচ মোবাইলটা হাতে দেবেন। এই ওঠা বসা করতেছেন কেন? 12:30টার কথা বলি নাই? একটু অপেক্ষা করেন, একটু যুবকদেরকে হালকা সাইজ না করলে হবে? এরা ঠিক, পুরো বাংলাদেশ ঠিক। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক তোমাদের হাতে পায়ে অনুরোধ করি, বাবা, বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবার পছন্দ মোতাবেক বিবাহ করবা, জীবনে শান্তি পাইবা। কথা বলেন ঠিক কিনা? কোন কোন যুবক আছে বিবাহ করনি, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা? হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের হাত কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক যুবক বিবাহিত না, হাত তুলতেছে না, কারণ কথা দেওয়া আছে, এ বাঁধন যাবে না ছিঁড়ে। কথা দেওয়া আছে। আল্লাহ যেন ওই সমস্ত যুবক ভাইদের হেদায়েত দান করেন। এই ছেলে, তোমাকে বলছি, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা, প্রেম করে বিয়ে করবা, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না, না, না। মা বাবার অবাধ্য হয়ে পালিয়ে বিবাহ করে কোন যুবক সুখী হতে পারেনি। এই জন্য মা বাবার অবাধ্য হবা, দুনিয়া আখিরাত দুইটাই হারাবা। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মা বাবার মনে কষ্ট দিয়া, মুরব্বীদের দোয়া না নিয়ে, মা বাবার দোয়া নিয়ে দাম্পত্য জীবনে কোন সন্তান সুখী হতে পারবে। তাহলে মা বাবার দোয়া দরকার আছে? মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে, কল্যাণ আছে, ভাগ্য খুলবে। তাহলে বোঝো না কেন? 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে, মা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, গার্মেন্টসে চাকরি করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে বাইলে গেছে। এখন বাড়ির ফোন দিয়ে বলে, আব্বা অনুমতি দিলে আসতে চাই। কথা কন বুঝলো, সেই পরেই বুঝলো। আমার ভাইয়েরা রাগ করতেছেন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। স্বপ্ন তো স্বপ্নই, বাদশা স্বপ্ন দেখেছে, রাগ করছেন আপনারা। তাহলে এই সমাজের মধ্যে সবচেয়ে নষ্ট করছে যেটা, সেটার নাম কি? মোবাইল। কথা কন। সন্তানদের হাতে হাতে মোবাইল দেওয়া যাবে
বিশেষ করে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখন মোবাইলে আসক্ত। 6 মাস বয়স থেকে মা বাবা মোবাইল দিয়ে বাচ্চারা কান্না ঠান্ডা করে, কার্টুন দিয়া বিভিন্ন ভিডিও দিয়ে বলে বাবা দেখো দেখো, কথা কয়। তার উপর আবার এই